আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুগণ, আজকে আমরা দেখাবো কিভাবে একটা ডোমেইন আমরা পারচেজ করব এবং ওই ডোমেইনটি আমাদের হোস্টিংয়ের সঙ্গে এবং সিপ্যানেলে কিভাবে আমরা সেটআপ করব। তো আশা করি সকলে ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন, টানাটুনি করবেন না, ভিডিওটি লং হতে পারে। তো বন্ধুগণ, আমরা আমাদের যে সাইট থেকে অ্যাকাউন্ট বা ডোমেইন রেজিস্ট্রেশন করব, তো আপনারা দেখেন যে এখানে এই সাইট পুতুল হাউস থেকে আমি অলমোস্ট 65 প্লাস ডোমেইন এখানে পারচেজ করেছি। আপনারা চাইলে পুতুল হোস্ট ব্যবহার করতে চান পারবেন, ঠিক আছে। এছাড়াও আমাদের অনেকগুলো প্রোভাইডার আছে, আপনারা যোগাযোগ করেন, আমি সেগুলোর লিঙ্ক দিব, ঠিক আছে। আপনারা সুন্দর মতো ওইখান থেকে সকল ধরনের লেনদেনগুলো করতে পারবেন। তো বেশি কথা বলবো না, এখন কথা আমি বলবো জাস্ট কীভাবে একটা ডোমেইন আপনারা কিনবেন। তো ডোমেইন কেনার জন্য আপনাদেরকে মেনু সেকশনে আসতে হবে। রেজিস্টার করার পর আপনারা যেখানে যাবেন আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেন মাই ডোমেইনে যাবেন, মাই ডোমেইনে যাওয়ার পর রেজিস্টার নিউ ডোমেইনে ক্লিক করবেন। রেজিস্টার নিউ ডোমেইনে ক্লিক করার পর আপনি যে কাঙ্ক্ষিত ডোমেইনটি লিখতে যাচ্ছেন সেই ডোমেইনটা এখানে সার্চ করবেন, ঠিক আছে। এক্সটেনশন যদি .com হয় .com দিবেন, XYZ হলে XYZ দিবেন। দেওয়ার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে 95 টাকায় আপনারা একটা ডোমেইন পাচ্ছেন, ঠিক আছে। আর ভিডিওটিতে একটা নয়েজ আসবে, কারণ আমি বাজারে আছি, বাজার থেকে ভিডিওটি করতেছি। দেন আপনাদের এই যে অ্যাভেলেবেল দেখাচ্ছে, যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা অবশ্যই নাম পরিবর্তন করে নেবেন। তবে কখনও আপনারা নামের শেষে বিডি বা আদার্স কোনো কিছু লাগাবেন না, এক্ষেত্রে প্রবলেম হতে পারে। কি প্রবলেম? কারণ এই ডোমেইনটার যে ওনার, সে আবার আপনাকে কপিরাইট মামলা দিতে পারে যদি সে একটা বড় কোম্পানি হয়ে থাকে। দেন এখন এখানে বলতেছে কংগ্রাচুলেশন মাইশা টেলিকম .xyz ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। দেন এটা কী হবে, অ্যাড টু কার্ড আমরা ক্লিক করে দেবো, অর্থাৎ এটা আমরা পারচেস করে নেব। আসলো, এখন আমরা চেক আউট ক্লিক করে দেব। চেক আউটে ক্লিক করার পর এখানে আপনারা যদি বলেন যে হুইচ ইনফরমেশন হাইড করবেন, তাহলে আপনাকে এক্সট্রা 400 টাকা দিতে হবে। তো এটা প্রয়োজন, আপনারা যদি মনে করেন যে প্রয়োজন, তো প্রয়োজনে এখানে ক্লিক করবেন। আর যদি বলেন যে না প্রয়োজন নাই, তো আমরা 95 টাকায় 1 বছরের জন্য এখান থেকে এই ডোমেইনটি পাচ্ছি। এখন কথা হচ্ছে নেম সার্ভার, অর্থাৎ হোস্টিং যদি না কিনা থাকে হোস্টিং কিনে নেবেন আগে, আর যদি কিনা থাকে দেন এই ডোমেইনটা ওই হোস্টিংয়ের আন্ডারে আনতে গেলে নেম সার্ভার আপডেট করতে হবে। তো মূলত এই নেম সার্ভারগুলো সুন্দর করে কাটে দিবেন, ঠিক আছে, 1 এবং 2-এ। দেন আপনাদের যে নিজস্ব নেম সার্ভার আছে সেটা কপি করবেন। তো আমার নেম সার্ভারগুলো আমি এখানে পেস্ট করতেছি। তো আমি আমার নেম সার্ভারগুলো এখানে বসাই দিলাম, দুইটা নেম সার্ভার দুই রকম, ঠিক আছে। একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 21, ঠিক আছে। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, এখন একটু অপেক্ষা করেন। এখানে দেন আপনাকে বলতে হবে চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পর আপনাকে পেমেন্টটা কনফার্ম করতে হবে। এটা টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা পড়ে নেবেন। দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করে দেবেন। দেন আপনাদের কাছে এই ধরনের ইন্টারফেস আসবে, পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর আপনাকে SSL এর মাধ্যমে নিয়ে যাবে। এখন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, বিকাশের লোগোর উপর ক্লিক করব। দেন এখানে আমার নাম্বারটা আমি বসিয়ে দিব। দেন গো বাটনে ক্লিক করব। এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা আমি বসিয়ে দিব। 316716। দেন আমার বিকাশের পাসওয়ার্ডটা আমি বসাবো এখানে। বসার পর কনফার্ম বাটনে ক্লিক করে দেব। এখন আমাদের এটা পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হতে টোটাল 15 সেকেন্ডের মতো দেরি করতে হবে আপনাদের। এখানে এটা ভেরিফিকেশন হবে। এই যে পেমেন্ট ডান হয়ে গেছে 95 টাকা। এখন আপনাদের এই ধরনের একটা সাইটে রিডাইরেক্ট করবে, অপেক্ষা করতে হবে, ওকে। দেন আপনার ডোমেইনটা এখানে আবার লগ ইন করবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। অলমোস্ট চলে আসছেন। এখন আপনার ডোমেইনটা আপনারা দেখবেন যে পারচেস হয়েছে কিনা, সেটা দেখার জন্য মেনু সেকশনে ক্লিক করবেন, মাই ডোমেইন প্যানেলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখবেন যে আনিসা টেলিকম যেটা আপনি নিলেন সেটা আসলে শো হয়েছে কিনা বা পারচেস হয়েছে কিনা।
বা এখানে সার্চ করতে পারেন আপনারা সুন্দর মতো। সরি, মাইশা টেলিকম, আনিশা না, আমি একটু ভুল দিছি। এই যে চলে আসছে। এখন এই লিঙ্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই লিঙ্কটা আপনারা সুন্দরভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের সি প্যানেলে যাবেন। আপনাদের সি প্যানেলে যাওয়ার পর এই যে মাই সার্ভিস বা সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পর বা সি প্যানেলে অনেকভাবে লগ ইন করতে পারেন, তো আমি শর্টকাট রাস্তা দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও আপনারা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এখন এটা করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডোমেনটা অ্যাড অন করতে হবে, অর্থাৎ সি প্যানেলে আপনাকে ডোমেনটা অ্যাড করে নিতে হবে লাইভ করার জন্য। অ্যাড অন ডোমেনে ক্লিক করলাম। অ্যাড অন ডোমেনে ক্লিক করার পর এখানে আমি আমার ডোমেনটা পেস্ট করে দিলাম। দেন এই যে HTTPS কার্ডে দিলাম। এখন এই ডোমেন রুটের উপরে ক্লিক করলাম, অটোমেটিকলি সাব ডোমেন তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করার দরকার নাই, অ্যাড ডোমেনে ক্লিক করে দেবো। একটু সময় নেবে, এখানে সময় নিয়ে সহযোগিতা করবেন। দেখেন এখানে বলতেছে যে অ্যাডওয়েন ডোমেইন myshare.telecom.xyz হ্যাজ বিন ক্রিয়েটেড। ঠিক আছে, এখন আপনার ডোমেনটা অ্যাড হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে একটা সার্ভার পরিপূর্ণভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, খুবই সূক্ষ্ম কাজ। এগুলো আজ পর্যন্ত মনে হয় না যে কোনো ডেভেলপার আপনাদেরকে দেখিয়েছে যে রিচার্জ সফটওয়্যার কীভাবে করতে হয়। খুবই সিম্পল, আমারই কিছু কাজ না ভাই, এগুলা একটা বাচ্চা ছেলেও পাবে। তো এইটা নিয়ে আসার পর আপনারা এখানে আই ডট বাটনে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। দেন আপনাদের দেখবেন যে ডোমেনটা এইভাবে আপনারা এই যে ডেস্কটপ মোড করলে কী হবে, যে জুম আউট জুম ইন করতে পারবেন আপনারা। ঠিক আছে, এই যে মাইশা টেলিকম, এই যে মাইশা টেলিকম এখানে আসলেন, এই যে অটোমেটিক সি প্যানেলে রান হয়ে গেল। এখানে একটা সি প্যানেল লাইভ স্পিড ভার্সন পাবেন। দেন এখানে আপনারা কি করবেন, আপনাদের যে সোর্স কোডের জিপ ফাইলটা আছে সেখানে এটা আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপলোড করতে পারবেন আপনারা যে ফাইল ডিরেক্টরিতে আছে সেখান থেকে। তো আমি আপলোড করতেছি না, আমি দেখাবো যে আমার অন্য জায়গা থেকে আমি এখানে এটা কপি করব। যেহেতু আমার আপলোড আছে, আপলোড করতে গেলে একটু সময় লাগবে। তো আমি এটা কী করব, কপি করব। আমার ডোমেইনের প্যানেলে আমি এটা নিয়ে যাব, এই জন্য এটা আমি সব কাটে দিচ্ছি। আমার ডোমেইনটা এখানে কপি করলাম, এইটা কেটে দিলাম। দেন এখান থেকে একটা স্ল্যাশ থেকে HTTP কেটে দিব, একটা স্ল্যাশ থাকবে। দেন কপি ফাইলে ক্লিক করে দেব। অলমোস্ট আমার কপি হয়ে গেছে। এখন আমি মাইশা টেলিকমের ফোল্ডারে চলে যাব। মাইশা 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 এই যে আমার ফোল্ডারটা এখানে চলে আসছে, বা আপনারা আপলোড দিলে এখানে আসবে। আপলোড দেওয়ার পর এটা চিপে ধরবেন। চিপে দেওয়ার পর এক্সট্রাক্ট ফোল্ডারে ক্লিক করবেন। দেন গো বাটনে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে যে এক্সট্রাক্ট হচ্ছে, তো এক্সট্রাক্ট হতে সময় দেন বা একটু ধৈর্য সহকারে থাকেন। দেন এই ধরনের একটা পপআপ আসবে, কী করবেন, ক্লোজ বাটনে ক্রিয়েট করে দিবেন। বাস, আপনাদের এটা হয়ে গেল। এখন আপনারা আবার এখানে মাইশাতে আসবেন, আসার পর মিডলটে যাবেন, অর্থাৎ আপনার কনফিগ ফাইলগুলো এডিট করতে হবে। দেন মিডলটে আসার পর কনফিগ ফাইলে ক্লিক করবেন। কনফিগ ফাইলে ক্লিক করার পর আপনাকে এখানে দুই ধরনের কাজ থাকে। তো বেশি বিস্তারিত বলবো না, আমি বিস্তারিত বলার কোনো প্রয়োজন মনে করতেছি না। ঠিক আছে, একটা হচ্ছে ডাটাবেজের কাজ আর একটা হচ্ছে কনফিগ ফাইলের কাজ। তো ডাটাবেজের কাজ একবারে করে নিতে হয়, তো এখন ডাটাবেজটা আমরা করব না, এখন config.phpর কাজটা করব। config.phpর কাজটার জন্য কনফিগ ফাইল চিপে ধরবো, দেন এডিটরে যাব। এই ধরনের একটা এডিটিংয়ে চলে আসবে। দেন এটাও আমরা কি করব, সুন্দর মতো ডেস্কটপ সাইড করে নেব। দেন এখানে এই যে এখানে আমার telecom.xyz আছে, সেটা আমরা ডিলিট করব, পুরোটাই ডিলিট করব। আর অবশ্যই আমরা ডেস্কটপ মোড করে নেব প্রতিবারই, ডেস্কটপ মোড না করলে সমস্যা হবে, বুঝছেন। দেন আমরা এই যে এই ঘরের মধ্যে আছে, এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা বসিয়ে দেব। ঠিক আছে, সব ঠিকঠাক আছে। দেন ঠিকঠাক থাকলে আর কোথাও কাজ করতে হবে না বেশি। সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর সেভ হয়ে গেছে নিচে। এখন আমরা বেরিয়ে আসবো, শেষ। আমাদের
সি প্যানেলের ফাইল ম্যানেজারের কাজ শেষ। এখন আমরা কি করব, সুন্দর মতো ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য মাইস্কুল ডাটাবেস উইজার্টে ক্লিক করব। মাইস্কুল ডাটাবেস উইজার্টে ক্লিক করার পর এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব তাদের টেলিকমের নামে বা ওই ফোল্ডারের নামে, মনে করেন এই নামে হচ্ছে। দেন নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। একটু সময় নেবে। এখানে তৈরি হয়ে গেছে। দেন আপনারা এটা এই জিনিসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আবার সুন্দর মতো বসিয়ে নেবেন। এটা যেটা প্রথমে দিচ্ছেন ওইটা সেকেন্ড স্টেপে দেবেন। দেন পাসওয়ার্ড দেবেন আপনারা। আমি আমার এখানে পাসওয়ার্ড দিচ্ছি। অলমোস্ট পাসওয়ার্ড হয়ে গেছে। ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিলাম। দেন এটাতে অল ক্লিক করলাম, ম্যাক চেঞ্জে ক্লিক করে দিলাম। একটু লোড নেবে। নেওয়ার পরে সুন্দর মতো এখানে আপনার কী হবে, রিটার্ন হোমে ক্লিক করবেন। আসার পরে এখন আপনারা পিএসপি মাই অ্যাডমিনে আসবেন। পিএসপি মাই অ্যাডমিনে আসার পর এটা আবার একটু লোডিং নেবে। দেন এটাও ডেস্কটপ মোড করে নেবেন। এখন যেই নামে আপনারা ডাটাবেসটা তৈরি করছেন ওই ডাটাবেসটা সুন্দর মতো এখানে ক্লিক করে একটা ফোল্ডার ফাইল আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি মাইশা নামে যেটা খুলছি, দেখি কোথায় এসে মাইশা এই যে মাইশা টেলিকমে ক্লিক করলাম নামের উপরে। দেন আমি ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে একটা এসকিউএল ফাইল আপলোড করব। এই চয়েস ফাইল, দেন ফাইল থেকে আপলোড। দেন এখানে সুন্দর মতো গো বাটনে ক্লিক। অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা করব, দেন আমরা কোম্পানির যে বাটনটা আছে কোম্পানিতে ক্লিক করব। এখানে এখন আমাদের কোম্পানির নেম চেঞ্জ করব, অর্থাৎ টেলিকম নেম যেটা সেটাতে ক্লিক করব। সুন্দর মতো এডিট বাটনে আপনারা এগুলা পরিবর্তন করে নেবেন। এই যে আমি সব করে নিয়েছি এখানে যা যা দরকার। দেন গো বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। দেন এখানে কাজ শেষ। এখন আপনাকে ডোমেনের অ্যাক্সেস দিতে হবে। তো ডোমেনের অ্যাক্সেস দেওয়ার জন্য ভাই সুন্দর মতো আপনারা আপনাদের মিনি প্রজেক্ট বা যে নামে যান না কেন সেখানে যাবেন, অর্থাৎ ডোমেন অ্যাক্সেসের জন্য যে ফাইলটা আপনাদের ইনক্লুড করা আছে, ইনস্টল আছে, সেখানে যাবেন। অ্যান্ড ডোমেন অ্যাক্সেস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এগুলো কী করবেন, অল করে দেবেন। ঠিক আছে। একটু লোড নিচ্ছে। এগুলো সব সাইট। তো যে কোনো একটা জায়গা থেকে আমি একটু কপি করব। এখানে ক্লিক দেব, টিক মার্ক দেওয়ার পরে কপি বাটনে ক্লিক করব। কপি বাটনে ক্লিক করার পর এখানে দেখেন ডি পাস ডি ডোমেন। তো ডোমেনের এখানে আমরা ডাটাবেজের যে নামটা তৈরি করছি সেটা দিব, উপরটা তো সেম দিব, আর ডি পাস অর্থাৎ যে পাসওয়ার্ডটা তৈরি দিছি সে পাসওয়ার্ডটা দিব। অ্যান্ড এখানে দেখেন যে ডোমেন নেম যেটা আছে সেটা আমরা এখানে আগে দিব, নাহলে সাইটটা লাইভ হবে না। দেন এটা আমি দিলাম। এই যে স্ল্যাশ HTTPS এর পর যে স্ল্যাশ আছে সেগুলো সম্পূর্ণ কেটে দিব। দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ড এবং ইনফরমেশনগুলো দিয়ে গো বাটনে ক্লিক করব। তো সিকিউরিটি পারপাসে আমি ভিডিওটা এখানে একটু হাইড করতেছি। দেন কমপ্লিট। এখন আমরা আমাদের সাইটটা দেখব যে আমাদের সাইটটা লাইভ হচ্ছে কিনা। মাথায় রাখবেন আপনার ডোমেনটা হোস্টিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট হতে অলমোস্ট সময় নেবে 20 মিনিট বা 5 মিনিট অথবা 10 মিনিট, বা এমনও হতে পারে তাৎক্ষণিকও হতে পারে। তো এখনও এটা হোস্টিংয়ের সঙ্গে ডোমেনটা লাইভ হয়নি, এই জন্য সময় লাগবে। এইভাবেই কাজ করবেন, প্রতিটা সাইট এইভাবেই হোস্ট করবেন, দেখবেন কমপ্লিটভাবে হয়ে যাবে। তো হচ্ছে অলমোস্ট আমাদের টেলিকম সার্ভিসটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এগুলো তৈরি করতে গেলে আপনাদের যে ইনক্রিমেন্ট বা রিকোয়ারমেন্টগুলো লাগবে সেগুলো নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চাইলে আপনারা ওই স্ক্রিপ্টগুলো বা সোর্স কোডগুলো পেয়ে এ ধরনের সাইটগুলো খুব সহজেই বানাতে পারবেন। তো বন্ধুগণ, ধন্যবাদ এই পর্যন্তই। আশা রাখি সকলের জন্য এটা উপকৃত হবে এবং ভালো লাগবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।